আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো আউটডোর রাউটারের জন্য পিওই সিস্টেম 24 ভোল্ট আউটপুটের একটি মিনি ইউপিএস। এখানে তিনটি আউটপুট রয়েছে, একটি 24 ভোল্ট আর বাকি দুইটা 12 ভোল্ট। এই ইউপিএসে আরও কিছু অ্যাড করেছি, এখানে ভোল্ট এবং এম্পিয়ার মিটার লাগানো আছে, কোন ডিভাইস কত এম্পিয়ার খাচ্ছে তা দেখতে পারবেন। ইউপিএসটি বানানোর সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানো হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। প্রথমেই প্রয়োজন হবে এরকম একটি অ্যাক্টিভ পাওয়ার পিওই কানেক্টর, যা আউটডোর রাউটারের জন্য ব্যবহার হয়। এরপর প্রয়োজন হবে দুইটি ভালো মানের বুস্ট বাক কনভার্টার এবং একটি ভোল্ট সহ এম্পিয়ার মিটার। এরপর প্রয়োজন হবে এরকম ব্যাটারি, এগুলো এলজি ব্র্যান্ডের 3000 মিলি এম্পিয়ার ব্যাটারি। আপনি চাইলে পুরাতন ল্যাপটপের ব্যাটারিও এখানে ব্যবহার করতে পারবেন। এরপর প্রয়োজন হবে একটি 12 ভোল্টের বিএমএস, এখানে 3S বিএমএস ব্যবহার করেছি, আপনি চাইলে আপনার মন মতো এম্পিয়ার ব্যবহার করতে পারবেন। এরকম 4টি কানেক্টর, এরকম দুইটি ডায়োড, এগুলোর মডেল নাম্বার হচ্ছে 5822। সেম মানের আরও ডায়োড লাগবে, এগুলোর মডেল নাম্বার 5408। অবশ্যই এখানে 3 এম্পিয়ার ডায়োডগুলো ব্যবহার করবেন। এরপর এরকম কেসিং লাগবে, আপনাদের মন মতো কেসিং এখানে ব্যবহার করবেন। মোটামুটি এই কয়েকটা জিনিস হলেই আউটডোর রাউটারের জন্য মিনি ইউপিএস তৈরি করা হবে। দেখুন ভিউয়ার্স, আমি এখানে পিওই কানেক্টরটা খুলে নিলাম। এখানে কিছু মডিফাই করা লাগবে, যেহেতু একটার ভেতর দিয়ে নেটের কানেকশন এবং পাওয়ার কানেকশন যায়। এখানে দেখুন 4 এবং 5 প্লাস এবং 7 এবং 8 মাইনাস, অর্থাৎ 4 এবং 5 নাম্বার তার দিয়ে যাবে হচ্ছে পজিটিভ কানেকশন এবং 7 এবং 8 নাম্বার পিন দিয়ে যাবে নেগেটিভ কানেকশন। এই কানেক্টরে একটি সিস্টেম রয়েছে, দেখুন যে কোনো একটা কানেক্টর দিয়ে ভোল্টেজ যায়, যেটা পিওই, আর ল্যান কানেক্টরে কোনো ভোল্টেজ নেই। আমাদের এখানে ল্যান কানেক্টরেও ভোল্টেজ আনতে হবে, যেহেতু আমি ইউপিএস বানাবো। এই কানেক্টরের সাথে দুইটি ডায়োড ব্যবহার করব, একটি 5822 এবং একটি 5408। দেখুন ভিউয়ার্স, এখানে যে নেগেটিভ এবং পজিটিভ রয়েছে, প্রথমে নেগেটিভ কানেকশনটা আমি এই পোর্টে দিয়ে দিলাম, ল্যান পোর্টে, এবং পজিটিভ কানেকশনটা একটি ডায়োডের মাধ্যমে হবে, এটি হচ্ছে 5822। এই সকেটে যেহেতু ইনপুট রয়েছে, এই সকেট থেকে আমি সরাসরি ল্যান পোর্টের যে পজিটিভ সাইড রয়েছে, পজিটিভ সাইডটা কানেক্ট করে দিলাম। এবার 5408 ডায়োডটার ব্যবহার হবে এই সকেটের ইনপুটে, অর্থাৎ এটাই হবে আমার ব্যাটারি থেকে যে বুস্টারের মাধ্যমে আউটপুট এসেছে, সেই আউটপুটের কানেকশন। আমি এখানে সোল্ডারিং করে দিলাম। এই কানেক্টরের কাজ মোটামুটি শেষ। এটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন, আমি যেইভাবে কানেকশন করেছি সেম এইভাবেই কানেকশন করতে হবে। একটু কম বাড়া হলেই আপনার রাউটার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই অবশ্যই এখানে ভিডিও আটকে রেখে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। এবার বুস্টারগুলোতে ভোল্টেজ অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি দুইটাতেই অ্যাডজাস্ট করে নিয়েছি, তারপরে আপনাদেরকে দেখাই। প্রথম অবস্থায় যখন টেস্ট করবেন তখন অবশ্যই মিটার 200-তে রাখবেন, ডিসি ভোল্ট 200-তে। আমি পাওয়ার সাপ্লাই থেকে এখানে 12 ভোল্ট ইনপুট করে দিলাম। দেখুন ভিউয়ার্স, এখানে 12 ভোল্ট রয়েছে, 12.6 ভোল্ট। এটার আউটপুট আপনি 3 ভোল্ট থেকে যে কোনো ভোল্টেজে নিতে পারবেন, 24 ভোল্ট পর্যন্ত, 30 ভোল্ট পর্যন্ত নিতে পারবেন। আমি এখানে 12.5 ভোল্ট আউটপুট রাখবো। এখানে 12.5 ভোল্ট রাখার কারণ হচ্ছে, যেহেতু ডায়োড দিয়ে ভোল্টেজ পার হবে, ডায়োড থেকে কিছু ভোল্টেজ লস হবে, এ কারণে 12 ভোল্ট 5 পয়েন্ট মানে 12.5 ভোল্ট নিলাম। আর এটাতে অবশ্যই 24 ভোল্ট অ্যাডজাস্ট করার জন্য মিটার ডিসি 200 ভোল্টে রাখতে হবে। দেখুন 24 ভোল্ট রয়েছে, আমি এটা আগে অ্যাডজাস্ট করে নিয়েছি। আপনি চাইলে এখানে 25, 26, 28 পর্যন্ত রাখতে পারবেন। আমার রাউটারটা যেহেতু 24 ভোল্ট, আমি 24 ভোল্টে রাখলাম। এবার পিওই কানেক্টরের যে ইনপুটের কেবল রয়েছে, এটা 24 ভোল্ট বুস্টারের আউটপুটে লাগিয়ে দিব। এখানে আমি প্লাস মাইনাস সোল্ডারিং করে দিচ্ছি। অবশ্যই এখানে 24 ভোল্টেরটা দিবেন, কারণ আউটডোর রাউটার 24 ভোল্ট হলে 24 ভোল্টে দিতে হবে। যাদের যেরকম ভোল্ট সেরকম ভোল্ট অ্যাডজাস্ট করে নেবেন। আর এই বুস্টার থেকে কখনোই 48 ভোল্ট আউটপুট নেবেন না, কারণ এখান থেকে 48 ভোল্ট দিতে পারবে না। এটা জাস্ট 24 ভোল্ট পর্যন্তই নিতে পারবেন। এখানে দেখুন 12 ভোল্টের যেই
বুস্টার এটাও কানেক্ট করে নিলাম ইনপুট সাইড অর্থাৎ ব্যাটারি সাইড। এবার আসি এই মিটারের কাজ। মিটারটা অবশ্যই খুলে নিতে হবে, কারণ আমি যেই কেসিংটা ব্যবহার করতেছি এই কেসিংয়ে কাভার সহ আটবে না। আমি মিটারটা খুলে নিলাম। এবার মিটারের কানেকশনটা দেখাই। এখানে যে দুইটি কালো তার রয়েছে এই দুইটি কালো তার অ্যাডজাস্ট হবে এবং এখানে চিকন লাল এবং হলুদ তার অ্যাডজাস্ট হবে। এখানে কালো তার দিয়ে ইনপুট হবে এবং কালো আউটপুট বের হবে এই লাল তার দিয়ে। আমি এখানে কালো তার যেহেতু দুইটা অ্যাডজাস্ট হবে আমি একটু শর্টকাট করে নিচ্ছি। দেখুন এখানে মোটা কালো তারের সাথে অর্থাৎ এম্পিয়ারের তারের সাথে এটা সোল্ডারিং করে দিলাম। এবার কেসিংয়ে কানেক্টরগুলো লাগিয়ে নিচ্ছি। এখানে আউটপুট এবং ইনপুটের কানেক্টর হবে। আমি 4টা কানেক্টরই গ্লু দিয়ে আটকে নিচ্ছি। আপনাদের মন মতো এখানে কেসিং ব্যবহার করবেন। আমি ইলেকট্রিক বোর্ড ব্যবহার করেছি যেহেতু এটাই আমার কাছে অনেক সহজ মনে হয়েছে। এটা আমি পার্সোনাল ব্যবহারের জন্য তৈরি করতেছি। আপনি চাইলে তৈরি করে বিক্রিও করতে পারবেন, আমার থেকেও তৈরি করে নিতে পারবেন। দেখুন ভিউয়ার্স, সার্কিট আমি কেসিংয়ে বসাইছি। এখানে যে দুই তার দেখছেন এই দুইটা হচ্ছে ইনপুট, আর এই পাশে যে দুই তার দেখছেন এই দুইটা হচ্ছে আউটপুট অর্থাৎ 12 ভোল্ট আউটপুট। 24 ভোল্টেরটা আমি অলরেডি পিওই কানেক্টরের সাথে লাগিয়েছি। এখানে 4টি কানেক্টর লাগিয়েছি, এই দুটো আউটপুট এবং এই দুটো ইনপুট। ইনপুটের সাইডে আপনি ব্যবহার করতেও পারেন নাও পারেন, এই দুটো অপশনাল রেখেছি। বিদ্যুতের অ্যাডাপ্টার দিয়ে যদি আপনি রাউটার এবং অণু ব্যবহার করেন তাহলে এই দুটার প্রয়োজন হবে। আর যদি ব্যাটারি চার্জ সহ রাউটার এবং অণু চলবে এরকম অ্যাডাপ্টার ব্যবহার করেন তাহলে ইনপুট সাইডের এই দুটা সকেটের প্রয়োজন হবে না। এবার আসি এই সকেটগুলোর কাজে। এখানে 4টি ডায়োড ব্যবহার হবে, দুইটা 5822 এবং দুইটা 5408। দেখুন ভিউয়ার্স, এখানে ইনপুট এবং আউটপুটে একটি করে ডায়োড ব্যবহার হয়েছে। এগুলো হচ্ছে 5822 ডায়োড। অবশ্যই এটার প্লাস এবং ওইটার প্লাস টার্মিনালে এভাবেই কানেকশন করবেন। এবার আসি 5408 ডায়োডের ব্যবহার কিভাবে করবেন। ডায়োড লাগানোর আগে এখানে প্রত্যেকটা সকেটের যে নেগেটিভ টার্মিনাল রয়েছে এগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে। সবগুলো সকেটে নেগেটিভ টার্মিনাল অ্যাডজাস্ট হবে। আমি এখানে কেবল এভাবে কেটে নিয়েছি। আপনি চাইলে আপনার মন মতো কেবল এখানে ব্যবহার করবেন। দেখুন ভিউয়ার্স, এখানে সবগুলোতে নেগেটিভ টার্মিনালে সোল্ডারিং করে দিয়েছি। এবার আসি 5408 ডায়োডের কিভাবে কাজ করবেন। এখানে যে দুইটি আউটপুট রয়েছে এই দুইটি আউটপুটে সেম এভাবে দুইটি ডায়োড ব্যবহার করবেন, অর্থাৎ 5822-এর যে দুটি আউটপুট টার্মিনাল রয়েছে সেম এভাবে কানেকশন করে নেবেন। আর এখানে যে 12 ভোল্টের বুস্টার লাগানো আছে এই বুস্টারের পজিটিভ কেবলটা এখানে ডায়োডের মাঝখানে সোল্ডারিং করে দিবেন। এদিকের কাজ মোটামুটি কমপ্লিট। এবার মিটারের কানেকশনটা করব। আমি একটা নতুন মিটার বের করে নিচ্ছি আপনাদের কানেকশন দেখানোর জন্য। এখানে টোটাল 5টি তার রয়েছে, 2টি মোটা এবং 3টি চিকন। এখানে হলুদ এবং লাল এই দুইটা তার অ্যাডজাস্ট হবে। দেখুন ভিউয়ার্স, এই দুইটা তার অ্যাডজাস্ট করে দিলাম এবং এই পাশে কালো দুইটা তার অ্যাডজাস্ট হবে। এখানে যে মোটা দুইটি তার দেখছেন এই দুইটা হচ্ছে এম্পিয়ারের তার আর বাকিগুলো ভোল্টেজ। এখানে কালো তারে ইনপুট হবে এবং এই লাল তার দিয়ে আউটপুট বের হবে। আর এই পাশে যে দুইটা তার দেখতেছেন এটা ব্যাটারির টার্মিনালে লাগবে, প্লাস টার্মিনালে। এখানে ভোল্টেজ এম্পিয়ার দুটোই দেখানোর জন্য অবশ্যই এখানে তারগুলো ভালোভাবে কানেকশন করে নিতে হবে। এই মিটারে অনেকেই কানেকশন করতে পারেন না বিধায় এম্পিয়ার শো করে না, শুধু ভোল্টেজ শো করে। এখানে এম্পিয়ার শো করতে চাইলে অবশ্যই সঠিক কানেকশন করতে হবে। এখানে দেখুন লাল এবং কালো তার রয়েছে, লালটা হচ্ছে আউটপুট, কালোটা হচ্ছে ইনপুট। আমার এখানে বুস্টারে যে ইনপুট সাইড সেই ইনপুট সাইড এই মিটারের আউটপুটে লাগবে অর্থাৎ লাল তারে লাগবে এবং মিটারের যে ইনপুট রয়েছে এটা ব্যাটারির কেবল কানেকশন হবে। এবার আসি হচ্ছে এই হলুদ এবং লাল তারের কানেকশন। এটা লাগবে হচ্ছে ব্যাটারির সরাসরি পজিটিভ টার্মিনালে। যেহেতু আমার এই বুস্টারের পজিটিভ তারটা আমি সুইচের সাথে কানেকশন করেছি, সুইচের সাথেই মিটারের কানেকশনটা দিয়ে দিলাম। এবার চেক করব। দেখুন পাওয়ার সাপ্লাই থেকে আমি 12 ভোল্ট কানেকশন দিয়েছি, এখানে দেখুন ভোল্টেজ চলে এসেছে 12.3 ভোল্ট। এখানে পিওই অ্যাডাপ্টার থেকে 24 ভোল্ট আউটপুট বের হবে। মোটামুটি ইউপিএস সাইট কাজ করা কমপ্লিট। দেখুন ভিউয়ার্স, এখানে
ভোল্টেজ দেখাচ্ছে 12.3 ভোল্ট, পাওয়ার সাপ্লাই থেকে ভোল্টেজ দিয়েছি। আপনারা যারা সোলার দিয়ে এই ইউপিএসটি ব্যবহার করবেন তারা এই পর্যন্ত কাজ করলেই হয়ে যাবে। এখানে যে লাল এবং কালো তার দেখছেন, এখানে ব্যাটারি কানেকশন করে দিলেই হবে। যে কোনো 12 ভোল্টের ব্যাটারি এখানে কানেকশন করলেই আপনাদের ইউপিএসটা কমপ্লিট হয়ে যাবে। আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে এখানে 3টি ব্যাটারি ব্যবহার করতেছি। আপনাদের যাদের ব্যাকআপ বেশি দরকার তারা অবশ্যই বেশি ব্যাটারি ব্যবহার করবেন। এখানে 6টা ব্যাটারি ব্যবহার করতে পারবেন, 9টা ব্যাটারি অথবা 12টা ব্যাটারি ব্যবহার করতে পারবেন। আমি জাস্ট দেখানোর জন্য এখানে 3টি ব্যাটারি ব্যবহার করতেছি। দেখুন ভিউয়ার্স, এখানে বিএমএস এর সাথে কানেকশন করা কমপ্লিট। যারা বিএমএস এর কানেকশন করতে পারেন না তারা অবশ্যই গুগলে 3S বিএমএস কানেকশন লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। দেখুন এখানে ব্যাটারিগুলোতে ফুল চার্জ নেই, 3.7 ভোল্ট করে রয়েছে, 3.6 ভোল্ট, 3.6 ভোল্ট, অর্থাৎ এখানে ফুল চার্জ নেই দেখে 11 ভোল্ট শো করতেছে। অবশ্যই ব্যাটারিগুলো আগে ফুল চার্জ করে নেবেন ব্যাটারি প্যাকেজ বানানোর ক্ষেত্রে। আমি এখানে ব্যাটারিটা সেটিং করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, ব্যাটারি কানেকশন করা কমপ্লিট। আমার ইউপিএস চালু হয়েছে, দেখুন 10.9 ভোল্ট অর্থাৎ 11 ভোল্ট শো করতেছে। মোটামুটি ইউপিএস তৈরি করা কমপ্লিট। এখন ব্যাটারি চার্জিংয়ের ক্ষেত্রে এই দুইটা সকেটও ব্যবহার করতে পারবেন অথবা এখানে আলাদা সকেট ব্যবহার করতে পারবেন। সবচাইতে ভালো হয় আপনারা আলাদা সকেট ব্যবহার করবেন, ব্যাটারিটা আলাদা একটা অ্যাডাপ্টার দিয়ে চার্জ করবেন। সেই ক্ষেত্রে ফাস্ট চার্জিং হবে এবং ভোল্টেজ ড্রপ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমি এখানে ইনপুটের সকেট থেকেই চার্জিংয়ের কানেকশনটি করেছি। দেখুন এই যে 12 ভোল্ট সি লিখেছি, এখান থেকেই আমার এই ব্যাটারিগুলো চার্জ হবে এবং রাউটার অনু চলবে, সবগুলোই চলবে। সেই ক্ষেত্রে অবশ্যই এখানে 12 ভোল্ট 5 এম্পিয়ার এসএমপিএস অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে। দেখুন আমি চার্জিংয়ে দিয়েছি, এখানে ব্যাটারি চার্জ হচ্ছে, 12.1 ভোল্ট হয়েছে অলরেডি। এখানে দেখুন আমি 5 এম্পিয়ার 12 ভোল্ট এসএমপিএস একটি অ্যাডাপ্টার ব্যবহার করেছি। আমি যদি এটা খুলে দিই দেখুন 11.6 ভোল্ট, আগে ছিল 10.9 ভোল্ট, এখন চার্জ উঠতেছে। এখান থেকে এই অ্যাডাপ্টার দিয়েই, একটি মাত্র অ্যাডাপ্টার দিয়েই আমার 3টি রাউটার চলবে এবং এই ব্যাটারিতে চার্জ হবে। দেখুন ভিউয়ার্স, এখানে পিওই কানেক্টরে 24 ভোল্ট চলে এসেছে এবং এই দুইটি পোর্টে 12 ভোল্ট করে আছে। আপনি চাইলে এখন এটি ডিভাইস ব্যবহার করতে পারবেন। আমার 11.7 ভোল্ট অলরেডি চার্জ হয়েছে। এখানে একটি কাজ ভুল হয়েছে, সেটা হচ্ছে এই মিটার ব্যবহার করার ক্ষেত্রে, এম্পিয়ার মিটার ব্যবহার করার ক্ষেত্রে। যেহেতু কালো তারের মাধ্যমে এখানে এম্পিয়ার শো করে, আমার এখানে কালো তার দিয়ে আবার সরাসরি এই সকেটে ভোল্টেজ দেওয়ার কারণে এম্পিয়ার শো করছে না। আমি এখানে এই কালো তারে ডায়োড ব্যবহার করব এবং লাল তারে কোনো ডায়োড ব্যবহার করব না। দেখুন ভিউয়ার্স, আমি কালো তারতে ডায়োড ব্যবহার করেছি এবং লাল তার সরাসরি এখানে কানেকশন করে দিয়েছি। এবার আমি যখনই এখান থেকে আউটপুট নিব, কত এম্পিয়ার লোড হচ্ছে এটা এখানে শো করবে। দেখুন আমি একটি ন্যাটিস রাউটারে পাওয়ার দিয়েছি। এখানে দেখুন রাউটারে লেখা আছে 0.5 এম্পিয়ার অর্থাৎ হাফ এম্পিয়ার, কিন্তু এখানে টানতেছে 0.13, 10, 13 এরকম। এখানে রাউটারটা পুরোপুরি চালু হলে 0.2 এম্পিয়ার খাবে। দেখুন 0.18, 20 এরকম শো করতেছে। আমি এখানে আরেকটা অনু ব্যবহার করব, এখানেও 0.5 এম্পিয়ার লেখা আছে আউটপুট, ইনপুট। আমি দুইটাতেই লাগিয়ে দিলাম, এখানে 1 এম্পিয়ার খাওয়ার কথা, কিন্তু এখানে কারেন্ট হচ্ছে 0.39 অর্থাৎ 0.39 এম্পিয়ার খাচ্ছে। হাফ এম্পিয়ারেরও অনেক কম, দুইটা মিলে 1 এম্পিয়ার হওয়ার কথা কিন্তু হাফ এম্পিয়ার খাচ্ছে। দেখুন রাউটার এবং অনু পুরোপুরি চালু হয়েছে, এখন 0.4142 এরকম এম্পিয়ার টানছে। আমি এবার আউটডোর রাউটারেও পাওয়ার কানেকশন দেবো এই ইউপিএস থেকে, এজন্য আমি একটি ল্যান কেবল ব্যবহার করব। এখানে যে পিওই লেখা, এখান থেকে আমার আউটডোর রাউটারে কানেকশন হবে। দেখুন এই রাউটারটিও 24 ভোল্ট 0.5 এম্পিয়ার। আমি এখানে কানেকশনটা করে দিচ্ছি। দেখুন রাউটারটিতে পাওয়ার চলে এসেছে। এখন আমার ইউপিএস কত এম্পিয়ার খাচ্ছে দেখুন, 0.61 অর্থাৎ হাফ এম্পিয়ারের একটু বেশি। 3টা ডিভাইস মিলে মোটামুটি 1.5 এম্পিয়ার কারেন্ট খাওয়ার কথা, কিন্তু আসলে রাউটার এত কারেন্ট খায় না। 0.65
এরকম টানতেছে, অর্থাৎ 1 এম্পিয়ারের অর্ধেকের একটু বেশি। আপনি যদি এই 3টা ব্যাটারি থেকে এই 3টি ডিভাইস ব্যবহার করেন তাহলে মোটামুটি 1 ঘন্টা ব্যাকআপ পাবেন। আর একটি ডিভাইস ব্যবহার করলে শুধু আউটডোর যদি ব্যবহার করেন তাহলে এখানে 0.2 এম্পিয়ার খাবে, অর্থাৎ এই একটি ডিভাইসে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে। 3টি ডিভাইস ব্যবহার করলে 1 ঘন্টা, আর একটি ডিভাইস ব্যবহার করলে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে। এবার দেখাবো বিদ্যুৎ আসলে কিভাবে এটি অটো সুইচিংয়ে বিদ্যুৎ থেকে চলবে। আমার সবগুলো লাইন এখন ব্যাটারি থেকে চলছে। আমি দেখুন বিদ্যুতের কানেকশনটা দিয়ে দিলাম, এই যে 12 ভোল্ট সি লেখা অর্থাৎ চার্জিং পোর্টে দেখুন 0 এম্পিয়ার হয়ে গেছে। আমার এই পাওয়ার সাপ্লাই থেকে 3টে ডিভাইস চলতেছে, কোনো প্রকার ভোল্টেজ এখানে ব্যাটারি থেকে নিচ্ছে না। এবার আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই পিওই অ্যাডাপ্টার থেকে রাউটারে কানেকশন দিব, অর্থাৎ সবারই তো পিওই অ্যাডাপ্টার থেকেই বিদ্যুৎ দিয়ে এই রাউটারগুলোতে কানেকশন থাকে। আমার এই পিওই অ্যাডাপ্টার থেকে ইউপিএসে কানেকশন হবে এবং ইউপিএস থেকে রাউটারে কানেকশন হবে। এখানে যে পিওই অ্যাডাপ্টারের পিওই লেখা আছে, এই পিওই পোর্ট থেকে আমার এই ইউপিএসের ল্যান পোর্টে কানেকশন হবে। এখানে ল্যান পোর্টে কানেকশন দেওয়া মাত্রই আমার রাউটারের এম্পিয়ারটা কমে যাবে। দেখুন আমি এখানে ল্যান পোর্টে কানেকশন দেওয়া মাত্রই এখানে 65 থেকে 41-এ চলে এসেছে, অর্থাৎ এই আউটডোর রাউটারটা শুধু বিদ্যুৎ থেকে চলছে, আর বাকি ইনডোরের 2টা ডিভাইস চলতেছে আমার এই ব্যাটারি থেকে অর্থাৎ ইউপিএস থেকে। দেখুন আমি ইউপিএসের সুইচ অফ করে দিয়েছি, তারপরেও এখানে লাইন রয়েছে, তার মানে এটা বিদ্যুৎ থেকে চলছে। আমি আবার ইউপিএসের সুইচ দিলাম, দেখুন ইউপিএসের সুইচ দিয়েছি। এখন যদি আমি বিদ্যুতের কানেকশনটা খুলে দিই তাহলে এখানে বিদ্যুৎ থেকে আর চলবে না, ব্যাটারি থেকে চলবে। আমি এখানে দেখুন পিওই অ্যাডাপ্টারের কানেকশনটা খুলে দিচ্ছি ল্যান পোর্টের, এদিকে লক্ষ্য রাখুন। দেখুন এই যে এম্পিয়ারটা আবার বেড়ে 65-তে চলে এসেছে। এখন আমার এই ইউপিএস থেকে চলছে, তার মানে বিদ্যুৎ থাকা অবস্থায় ব্যাটারি থেকে কোনো প্রকার কানেকশন নেবে না। বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক এই ব্যাটারি থেকে পাওয়ার কানেকশন নেওয়া শুরু হয়ে যাবে। এবার ইনডোরের রাউটারগুলো আমি চালিয়ে দেখাচ্ছি, দেখুন অ্যাডাপ্টার দিয়ে। এখানে এখন বর্তমান এই দুটো চলতেছে, যার কারণে 0.41 এম্পিয়ার দেখাচ্ছে। আমি অনুর লাইনে 12 ভোল্ট পাওয়ার দিলাম, দেখুন 29-এ চলে এসেছে। এখন শুধু রাউটার চলছে আমার ব্যাটারি থেকে এবং অনু চলছে বিদ্যুৎ থেকে। এভাবেই বিদ্যুৎ থাকা অবস্থায় এখানে যেই ডিভাইস সেই ডিভাইসের অ্যাডাপ্টার কানেকশন করে দিবেন, তাহলেই আর ব্যাটারি থেকে কোনো প্রকার এম্পিয়ার টানবে না। আর যদি চান আপনি শুধু 12 ভোল্ট এই সি লেখা এটাতে পাওয়ার দিবেন, তাহলে অবশ্যই 5 এম্পিয়ার কানেকশন দিতে হবে 3টা ডিভাইসের জন্য, তাহলে ব্যাটারিতেও চার্জ হবে এবং রাউটার অনু সব কিছুই চলবে। দেখুন ভিউয়ার্স, আমি এখানে পাওয়ার সাপ্লাই থেকে এখানে 12 ভোল্ট সি লেখা এটাতে পাওয়ার দিতেছি। এখানে পাওয়ার সাপ্লাই থেকে যেই মাত্র 12 ভোল্ট সি লেখা এটা এই পোর্টে কানেকশন দিয়েছি, দেখুন এখানে এম্পিয়ার 0 হয়েছে, তার মানে আমার অ্যাডাপ্টার থেকেই সবগুলো রাউটার চলছে, ব্যাটারিও চার্জ হচ্ছে, ব্যাটারি থেকে কোনো প্রকার এম্পিয়ার নিচ্ছে না। এখানে 3টি জিনিস ক্লিয়ার হয়ে গেল। আপনার সবগুলো অ্যাডাপ্টার দিয়ে যদি এখানে ব্যবহার করেন তাহলে ব্যাটারি থেকে কোনো প্রকার চার্জ নেবে না। আবার আপনি চাইলে এই ডিভাইসে ব্যাটারি বাদ দিয়ে সোলার থেকেও ব্যবহার করতে পারবেন সেম প্রসেসে। আবার আপনি চাইলে একটি 5 এম্পিয়ার অ্যাডাপ্টার দিয়েও রাউটার অনুসহ ব্যাটারি চার্জ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন, এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য।